সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ ৩ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকেও কিন্তু যে তারা অনশন কর্মসূচি কাজ পালন করছেন, মূলত ৩ দফা কর্মসূচির দাবিতেই কিন্তু যে তারা এই কর্মসূচিগুলো পালন করছেন। এবং সেখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকেই এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার তার সামনে শিক্ষার্থীরা ৩ দফা দাবি নিয়ে তারা অনশন করছেন। এবং এর মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা অসুস্থ হয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন, এমনটাই কিন্তু আমরা এখান থেকে এসে জানতে পেরেছি। শিক্ষার্থীরা যে কথাটি বলছেন যে এই সংখ্যাটি 18 থেকে 19 জনের মতন শিক্ষার্থী তারা এখন অসুস্থ হয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। তো যেই ৩ দফা দাবিতে এই শিক্ষার্থীরা অনশন করছেন তার মধ্যে রয়েছে যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ খুব দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। এর বাইরেও যে পুরান ঢাকার হাবিবুর রহমান হল ও বাণী ভবনে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে এবং পুরোপুরি আবাসন ব্যবস্থা না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর যে আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো নিয়েই কিন্তু যে শিক্ষার্থীরা আজকে এখানে অনশন কর্মসূচি পালন করছেন। এর মধ্যে কিন্তু আমরা কিছু কিছু শিক্ষার্থীকে ক্যাম্পাসের মধ্যে বিক্ষোভও করতে দেখছি। শিক্ষার্থীরা যে কথাটি বলছেন যে বারবার তারা প্রশাসন সহ বিভিন্ন জায়গা থেকে তারা আশ্বাস পেয়ে থাকেন, কিন্তু সেগুলো খুব একটা বাস্তবায়ন হয় না এবং যে পরবর্তীতে দেখা যায় আশ্বাস কেবলমাত্র আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যার কারণে সেগুলোর বাস্তব পরিণতি না পাওয়ার কারণে তাদেরকে বারবারই রাস্তায় নামতে হয়, আন্দোলনে নামতে হয়, বিভিন্ন ধরনের কর্মসূচিতে নামতে হয়। এবং সে জায়গাতে তারা বলছেন যে অবিলম্বে যদি তাদের এই দাবি না মানা হয় তাহলে তাদের যে কর্মসূচি সেগুলো তারা অব্যাহত রাখবেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, এখন থেকে কিছু সময় আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে একটি ব্রিফিং করা হয়েছে। তারা আসলে যে কথাটি বলছেন যে আগামী বুধবার একটি যে ত্রিপক্ষীয় বৈঠক হবে এবং সেখানে মানে ইউজিসি, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার। এবং তখন আসলে যে সেনাবাহিনীর কাছে যেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজটি হস্তান্তর করা হয় সে বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং তখন একটি সিদ্ধান্ত আসা যেতে পারে, এমনটি কিন্তু যে ইঙ্গিত দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন।